ফখরুল সাহেব একজন সুদক্ষ রাজনীতিবিদ। ফখরুল সাহেব একজন বাংলাদেশের যতগুলো ভদ্র রাজনীতিবিদ আছে তার ভিতরে একজন। তিনি কোন আসনের থেকে নির্বাচন করবেন? ঠাকুরগাঁও ১। ওই ঠাকুরগাঁও ১ আসনের জামাতের নমিনি হলো সাবেক শিবির সভাপতি দেলোয়ার হোসেন। যখনই ফখরুল সাহেবের নমিনি ঘোষণা করা হলো তখন দেলোয়ার ভাই বললেন যে উনি আমাদের মাথার তাজ, উনি আমাদের মাথার মুকুট, উনি একজন বড় রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক। উনি যদি নির্বাচিত হয়, জনগণ যদি ওনাকে সাপোর্ট করে, আমরা সবাই স্বাগত জানাবো। আর আল্লাহ যদি রহমত করে আমার মতন ক্ষুদ্র একজন মানুষকে এই এলাকার এমপি বানিয়ে দেয়, আমি সকল কিছু বড় ভাইয়ের সঙ্গে পরামর্শ না করি করব না। এ কথাটা জামাত শিবিরের লোক বলতে পারে, আপনারা বলতে পারেন না? কেন বলতে পারেন না? কেন বলতে পারেন না? বাংলাদেশের ৩০০ এমপির নাম ঘোষণা করলো আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল। ৩০০ এমপি সমস্ত দেশ ঘুরে বেড়াচ্ছে। কোন জায়গায় মারামারি আছে? কোন জায়গায় কাটাকাটি আছে? কেউ কারোর বিরুদ্ধে কথা বলেছে? ৩০০ এমপি দেশে, তার এগেনস্টে একটা এমপিও দাঁড়াইছে যে ও দাঁড়াইছে ওর পরিবার আমি দাঁড়াবে, এরকম কোন জায়গা হয়েছে? আর আপনারা নাম ঘোষণা করার সাথে সাথে মারামারি, কাটাকাটি, কুনুকুনি, কিলুকিলি, কুতুকুতি। কেন? কেন অধৈর্য? কেন এত? আপনারা দলের ভালোবাসেন, দলের হাই কমান্ডার মুখের নমিনেশন দিয়েছে, আপনি তার পক্ষে কাজ করবেন, তা গুতুগুতু শুরু করেছেন কেন? তার মানে বোঝা গেল আপনি খাওয়ার জন্য। একটা জিনিস মনে রাখবেন, যারা কর্মীদেরকে নিজের পকেটের টাকাতে চালাবে, ওরাই ক্ষমতায় গেলে টাকা পয়সা সব তুলে এনে কর্মীদের দেবে। আর যারা কর্মীদের টাকায় চলবে, একটা টাকাও যদি নেতার পকেটে যায়, প্রতিটা টাকার হিসাব কর্মীর কাছে দেওয়া লাগবে। আমার ভাইরা, তাই মিথ্যা সবাদ যারা করে, মিথ্যা অপবাদ যারা দিয়ে বেড়ায়, তাদের পরে আল্লাহর কি? এই জোরে বলেন, তাদের পরে কি? এবার আমি বললি তো গন্ডগোল হবে। আল্লাহ বলতেছেন, আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদান ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। এত কিছু জানার পরে এতক্ষণ কথা বললাম কি দিয়ে? কোরআন দিয়ে। কয়টা দোষের কথা বলেছি? ৫টা। এই ৫টা দোষ পাওয়ার পরেও যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনের দিকে না এসে ওই দলের দিকে যায়, এই ৫টা দোষ যাদের ভিতরে আছে, সেটা জামাত ইসলাম হোক, চরমনাই হোক, তাবলীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, আওয়ামী লীগ হোক, এই ৫টা দোষ যাদের ভিতরে আছে, তাদের দলের ভিতরে যদি এখনো থাকে, যদি কোরআনের দলে না আসে, তাহলে কি হবে? আল্লাহ বলতেছে, আমি ওয়াদা করছি ওদের জন্য রয়েছে জাহান্নাম। আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদা। আল্লাহ বলতেছে, আমি ওয়াদা করছি তাদের জন্য রয়েছে কঠিন আযাব, শাস্তি। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। কেন? তারা জানলো মূর্তি নির্মাণ করলি গজব, তারা জানলো আল্লাহর আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠা করলি গজব, তারা জানলো মুসলমানদের সঙ্গে সম্পর্ক না রেখে কাফেরের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহর কি? গজব। তারা জানলো মিথ্যা শপথ করলে আল্লাহর গজব। এই কথা জানার পরে, ও আজিজুল ইসলাম, ও নবী মুহাম্মদ, তোমার মুখ থেকে এই বাণী শোনার পরও যদি তারা ওই পথে থাকে, জালেমের পথে থাকে, তাহলে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। কারণ তারা জেনে বুঝেই মিথ্যা শপথ নিচ্ছে। আর দুটো কথা বলবো? অধৈর্য হচ্ছেন না তো? অধৈর্য হচ্ছেন না তো? আমি আগেই বলিস, আজকে কেসা কাহিনী হবে না। জাতির জন্য এখন যেটা কল্যাণকর সেইটাই বলতে হবে। ঠিক আছে তো ভাই? এবার এই ভাই, ও সোনা ভাই, সোনা ভাই, আমার সোনা ভাই, মোনাজাত করবো ভাই রে, ২ নম্বরে। এবার ইত্তাখাযু আইমানাহুম যুন্নাহ। ভাই খুব কঠিন কথা। ইত্তাখাযু আইমানাহুম যুন্নাহ। যুন্নাহ শব্দের অর্থ আছে ঢাক। তারা তাদের পোশাক, তারা তাদের টুপি, তারা তাদের দাড়ি, তারা তাদের জামা, তারা তাদের দান সদকা, তারা তাদের মসজিদ মাদ্রাসা,
তারা তাদের কোরআন হাদিস বলা এটা ঢাল স্বরূপ ব্যবহার করতেছে। আচ্ছা, ঢাল কি সব সময় কাজে লাগে? কোন সময় কাজে লাগে? যুদ্ধের সময়। এরাও ঠিক ওই নির্বাচনের সময় এই পোশাকগুলো ঢাল বানায়, টুপি পরে, অন্য সময় টুপি পরে না। ঠিক নির্বাচনের সময় এসে জুব্বা গায়ে দেয়, অন্য সময় জুব্বা পরে না। নির্বাচনের সময় একটু খোসা খোসা দাড়ি রাখে, নির্বাচনের সময় আসলে হাজির মাল পরে, নির্বাচনের সময় আসলে তসবিহ হাতে নাই, অন্য সময় পরে না। এরা এই দাড়ি, টুপি, জামা, ঢাল, নামাজ ঢাল স্বরূপ ব্যবহার করে। দেখো আমি কত বড় হুজুর, এক আসরের নামাজ 3-4 বার পড়ে। দান সদকা কত যে করে তার ঠিক নেই। এখানে দান করে, ওখানে দান করে, এখানে দেয়, ওখানে দেয়। কের সময়? ভোটের সময়। ভোটের সময় বিশেষ বিশেষ সময় তাদের ঈমানকে ঢাল স্বরূপ ব্যবহার করে। যারা বিশেষ বিশেষ সময় ইসলাম গ্রহণ করে আর বিশেষ বিশেষ সময় বাদ দেয়, এদের পরে আল্লাহর লানত। আচ্ছা বলুন তো, আমরা যারা হুজুর, যারা বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মী, এরা কি নির্বাচনের সময় টুপি পরে? এরা কি নির্বাচনের সময় নামাজ পড়ে? তাহলে এদের নামাজ আর টুপি আর দাড়ি সব সময় আছে না নাই? তাহলে যারা বিশেষ সময় ওই পোশাক, ওই নামাজ ঢাল স্বরূপ ব্যবহার করে, এদের পরে আল্লাহর কি লানত। 7 নম্বর কথাটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, যত লোক আছেন সবার কাছে অনুরোধ করে যাই, 7 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। তারা সব চায়, কিন্তু আল্লাহর কোরআনের আইন তারা সমাজে চায় না। তারা দিন কায়েমের বিরোধী। এই দিন কায়েমের বিরোধী গ্রুপের ভিতরে একদল আলেম, একদল হুজুররা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান। হে ঈমানদারেরা, তোমাদের ভিতরে একদল পীর সাহেব আছে আর একদল আলেম আছে। এরা কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা মুআলান নাসি বিল বাতিল। মানুষের মালগুলো অন্যায়ভাবে খায়। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। এরা দিন কায়েমের পথে বাধা দেয়। তাহলে দিন কায়েমের পথে যারা বাধা, তাদের পরে আল্লাহর কি? এই কথা বলেন, তাদের পরে আল্লাহর কি? তাহলে কয়টা দোষ পাইলেন? পাইছেন? আচ্ছা, এই 7টা দোষ কি আমি একবারও কোনো রাজনৈতিক ভাষায় বলেছি? কার ভাষায় বলেছি? আল্লাহর ভাষায়। এবার আল্লাহ বলতেছেন, খুব ভালো করে শোনেন। আল্লাহ বলতেছেন ফালাহুম আযাবুম মুহিন। এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। এবার শোনেন, বড় বড় দান করে না? এই আল্লাহর বান্দারা ওঠে কেন? বড় বড় দান করে না? মসজিদ মাদ্রাসা করে দেয় না? এই মাহফিলে এসে আনোয়ার ভাই দিলেন 1000, ওনারা দেয় 50,000, এরকম দেয় না? আল্লাহ বলতেছেন লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলতেছে এদের মাল, এদের ছেলে মেয়ে, এদের ধন সম্পদ, এদের দান সাদকা কোনো কাজে, কারণ ওপরে 7টা দোষ করে তারা আল্লাহর লানত কুড়াইছে। এরা দান করলেও কাজে লাগবে না, মসজিদ মাদ্রাসা করে দিলেও কাজে লাগবে না। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এরা অনন্তকালের জন্য, চিরকালের জন্য এরা জাহান্নামের আগুনে যাবে। এতক্ষণ আমি যা বললাম সব কি কোরআন দিয়ে বলেছি? এবার আমি আপনাদের কাছে একটা উত্তর নিতে চাই, যে 7টা দোষের কথা বললাম, এই 7টা দোষ নিশ্চয়ই জামাত ইসলামের ভিতরে আছে। ভাই দালালি করবেন না, এই 7টা দোষ নিশ্চয়ই জামাত ইসলামের ভিতরে আছে। যদি না থাকে তাহলে এদের পরে আল্লাহর রহমত। আর এই 7টা দোষ যদি বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগের ভিতরে থাকে, তাদের পরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। এইবার লানত প্রাপ্ত দল আর রহমত প্রাপ্ত দলের ব্যাপারে আল্লাহ একটা রাজনীতির কথা বলিস। এতক্ষণ বলেছি কোরআন নীতি, একটা মাত্র রাজনীতির কথা বলবো, একটা মাত্র রাজনীতির কথা। আর সব কোরআন নীতি বলেছি, একটা মাত্র বলবো রাজনীতির কথা, একটা মাত্র, একটা।
বলবো? তাহলে ও লোক দূরে চলে যাচ্ছে কেন? ওরা কি আমার চেয়ে বেশি বুঝে গেছে না? আচ্ছা হোক, আমি কিন্তু কারোর নাম ধরে কিছু বলিনি। তাহলে এতক্ষণ 7টা দোষের কথা বললাম। 7টা দোষ যাদের পরে আছে তাদের পরে আল্লাহর কি? আর এই 7টা দোষ যাদের ভিতরে নেই তাদের পরে আল্লাহর কি? রহমত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জিহাদি 2 ঘন্টা ধরে ধরে চিল্লালে, 2 ঘন্টা ধরে যুক্তি পেশ করলে, 2 ঘন্টা ধরে ধরে কোরআন হাদিসের কথা বললে, 7টা দোষের কথা আমি আল্লাহ বলে দিলাম, তুমি জাতির কাছে বললে। এই 7টা দোষ যাদের ভিতরে আছে আর 7টা দোষ যাদের ভিতরে নাই সেটাও তুমি বলে দিলে। এবার আমি আল্লাহ পাক বলতেছি, জাতির সামনে বলে দাও, জাতির সামনে বলে দাও, জাতির সামনে বলে দাও, উলাইকাল্লাযীনা লাআনহুমুল্লাহ ওয়া মাইয়ানানিল্লাহি ফালান তাজিদা লাহু নাসীরা। এই দোষ যাদের ভিতরে থাকবে তাদের পরে আল্লাহর লানত, তাদের কোনো সাহায্যকারী পাওয়া যাবে। এবার আল্লাহ জিজ্ঞেস করছে সবাইকে, এখানে বিএনপির লোক আছে, জাতীয় পার্টির লোক আছে, জামাতের ভাইরা আছে, তাবলিগির ভাইরা আছে, চরমনাই ভাইরা আছে। একটা প্রশ্ন করব, উত্তরটা আপনারা দেবেন। দয়া করে জামাতের কোনো নেতা কর্মী উত্তর দেবেন না। উত্তর দেবে বিএনপির ভাই, উত্তর দেবে জাতীয় পার্টির ভাই, উত্তর দেবে তাবলিগির ভাই, উত্তর দেবে চরমনার ভাই। জামাতের ভাইরা চুপ করে থাকেন। আল্লাহ বলতেছেন, আমলাহুম নাসিবুম মিনাল মুলক, আমলাহুম নাসিবুম মিনাল মুলক। ফেব্রুয়ারি মাসের বলো। আল্লাহ এবার বলো ফেব্রুয়ারি মাসের আয়াত নাযিল করতে বলো। এবার ফেব্রুয়ারি মাসের আয়াত কে বলে নাযিল হইল? আল্লাহ জিজ্ঞেস করছে। জামাতের ভাইরা বলবেন না। মুলকুন মানে কি? আপনি কি জামাত ইসলামের লোক? মুলকুন মানে কি? রাজত্ব। মুলকুন মানে রাষ্ট্র, মুলকুন মানে দেশ। আমলাহুম নাসিবুম মিনাল মুলক। ও নবাবগঞ্জের মুসলমানেরা, ও দিনাজপুরের মুসলমানেরা, এতক্ষণ ধরে আমি আল্লাহ পাক যে ওয়াজ করলাম, জিহাদি সূরা মুজাদালা সূরা নিসা থেকে সেই ওয়াজ তোমাদেরকে শোনালো। এবার আমি আল্লাহ পাক জিজ্ঞেস করছি, সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচনে এই দোষগুলো যাদের পরে আছে তাদের কি তোমরা রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার জন্য তৈরি হইছাও নাকি? তাদেরকে রাষ্ট্রের মালিক বানাই দেওয়া বলে নিয়ত করেছো নাকি? এই দোষগুলো যাদের ভিতরে আছে আগামী নির্বাচনে ওদেরকে চেয়ারম্যান বানাবা নাকি? ওদেরকে মেম্বার বানাবা নাকি? যদি বানাও, আল্লাহ বলতে যদি বানাও। আমি এতক্ষণ ওয়াজ করলাম এই দোষগুলো যাদের উপরে তাদের পরে আল্লাহর কি? এই ওয়াজ কে করেছে? আল্লাহ বলতেছে, আমি এত ওয়াজ করার পরে, এত সতর্ক করার পরেও, এত হাত পায়ে ধরার পরেও, জিহাদির এত অনুনয় বিনয় করার পরেও যদি মনে করো আগামী নির্বাচনে ওদের ক্ষমতায় দিয়ে রাষ্ট্রশক্তি ওদের হাতে দেওয়া, এরকম দেওয়ার নিয়ত কি তোমরা করি যাও, নারী আর পুরুষ? যদি করি থাকো, যদি করি থাকো, আমার ওয়াজ ভালো লাগলো না, জিয়ার ওয়াজ ভালো লাগলো, আমার ওয়াজ ভালো লাগলো না, এরশাদের ওয়াজ ভালো লাগলো, আমি আল্লাহ আমার ওয়াজ ভালো লাগলো না, হাসিনার ওয়াজ ভালো লাগলো, আমি আল্লাহ আমার ওয়াজ ভালো লাগলো না, ডাক্তার শফিকুর রহমানের ওয়াজ ভালো লাগলো। যদি আমার ওয়াজের পরে ওদের প্রাধান্য দিয়ে এই লানত প্রাপ্ত দলের হাতে ক্ষমতা দিয়ে যদি সরকার গঠনের সুযোগ দাও, ফাইজাল্লাহ ইয়াতুনা নাসা নাকিরা, ওরা ক্ষমতায় যেয়ে সব ওরাই খাবে। তিল কোড়ি পরিমাণ, একটা তিল পরিমাণ জনগণের দেবে না। ও ভাই, এ কথাটা কে বললেন? আজকে নাজিল করেছে না 1450 বছর আগে নাজিল করেছে? আল্লাহ বললেন, এতক্ষণ ধরে ওয়াজ করার পরে, বুক ফাটার পরে, গলা ফাটার পরে, 7টা দোষ বলার পরেও যদি এই 7টা দোষে যারা দোষী এদের পরে এদের হাতে যদি ক্ষমতা দাও, এদের হাতে যদি রাষ্ট্র তুলে দাও, এদেরকে যদি আগামীতে ভোট দিয়ে এমপি বানাও, এদেরকে যদি আগামীতে ভোট দিয়ে চেয়ারম্যান বানাও, এদের যদি আগামীতে ভোট দিয়ে নেতা বানাও, এদের যদি আগামীতে ভোট দিয়ে দেশের ক্ষমতার ভাগ তাদের হাতে তুলে দাও, সব ওরাই ভাগ করে খাবে। তোমাদের সাধারণ জনগণের জন্য তিল পরিমাণ রাখবে না। নাকিরা মানে তিল, তিল, তিল। তাহলে আল্লাহ বলল তিল পরিমাণ দেবে না। তাহলে আল্লাহ সেই তুমি বেশি বোঝো, আল্লাহ সেই আমি বেশি বুঝি। তাহলে আজকের এই কোরআনের শেষ বক্তব্য হলো, আমরা আজকের এই কোরআন ছুঁয়ে শপথ নেব, এই 7টা দোষ যাদের ভিতরে আছে তাদেরকে ক্ষমতায় বসাবো না। কথা ক্লিয়ার? এ আদেশ কি আমার না আল্লাহর? এই কথা বলেন, এই আদেশ কি আমার না আল্লাহর? এ কথা আমার না আল্লাহর?
তাহলে ওই 7টা দোষ যাদের ভিতরে আছে তাদেরকে আগামী নির্বাচনে ভোট দেব না, দিতে নিষেধ করেছে কে? আবারও লোকেশনটা বলি, আগামীকাল এই নিয়ে কিন্তু বিরাট বাকবিতণ্ডা হবে, বিরাট গালাগালি তিরস্কার হবে। হুজুররা তো ওয়াজ করতে আসে না, আসে রাজনীতি করতে। এ কথা বলবে না, বলবে না? ঠাস ঠাস করে উত্তর দেবেন। ন্যায় তুই কোরআন শরীফ সূরা মুজাদালার বের কর, 14, 15, 16, 17 বের কর। সূরা নেসার 51, 52, 53 তিনটা আয়াত আর 4টা আয়াত 7টা আয়াত বের কর। বের করার পরে সর্বশেষ আয়াত আম লাহুম নাসিবুম মিনাল মুলক ফাইজাল্লা ইয়াতুনান নাসা নাকির। আল্লাহ পাক বলেন এই দোষে যারা দোষী তাদেরকে ভোট দেওয়া যাবে না, রাষ্ট্রে বসানো যাবে না, ক্ষমতায় বসানো যাবে না। মুলকুন মানে রাষ্ট্রে বসানো যাবে না। আল্লাহর কোরআন বের কর। যদি আল্লাহ নিষেধ করে থাকে কতবার বাক বাকুম করবি না, চামড়া খুলি বলবেন। তাহলে এই দোষ যাদের ভিতরে আছে তাদের ভোট দেওয়া যাবে না। তাহলে এই দোষ না থেকে কোরআনের গুণ যাদের ভিতরে আছে তাদেরকে ভোট দিতে হবে। কে বলেছেন? তাহলে আগামী নির্বাচনে কোরআনপন্থীদের ভোট দেব, জালেমদের ভোট দেব না? কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে দেখান। জোরে একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। একটা প্রশ্ন এখানে প্রায় করে, বর্তমান পদ্ধতির ভোটার ব্যবস্থা এটা শরিয়াতের ব্যবস্থা নয়, এরকম কিছু লোক বলে। ও ভাই, দয়া করে আপনাদের কাছে বলি, দয়া করে শরিয়াত ততক্ষণ পর্যন্ত পূর্ণতা পাবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এদেশে প্রতিষ্ঠিত না হবে। সুতরাং আপনার যে পদ্ধতি আছে এই পদ্ধতির মাধ্যমে অন্তত আগামী সংসদে কোরআন পাঠান, তারপরে ওখানে গিয়ে কোরআনের বিল পাস করুন, তখন ওই কোরআনের পদ্ধতি ওখানে চালু করব। এখন যদি ফতোয়া দিয়ে বসে থাকেন ওই জালেমেরা ক্ষমতায় যাবে। সুতরাং ফতোয়া দেওয়ার কারণে একটা লোক যদি ভোট কেন্দ্রে না যায় আর এর জন্য যদি বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা না হয়, যে ব্যক্তি ফতোয়া দেবে ওই দায়ী, ওই দায়ী, ওই দায়ী। ফতোয়া বন্ধ করুন, ফতোয়া বন্ধ করুন, ফতোয়া বন্ধ করুন। এখন এই ধরনের ফতোয়া দেওয়ার সময় নয়। কথা বলেন ঠিক না বেঠিক? রাস্তার মাঝখানে একটা মরা গরু পড়ে আছে। এখন মরা গরুর গায়ে হাত দেওয়া নাজায়েজ। গাড়ি চলতে পারছে না, ওদিক 50 খান এদিক 50 খান দাঁড়িয়ে গেছে। আপনি যদি 3-4 জনে গরম পচা গরুটা ফেলাই দেন, ফেলাই দেওয়ার পরে হাত ধোন, আপনার হাত পবিত্র হয়ে যাবে। আপনি মনে করেন আমার দেশ পচা গরুতে পরিপূর্ণ, এখন এই পচা গরু সরাইতে হবে। এখানে আহলে হাদিসের দরকার, কি বলে হানাফির দরকার, শাফির দরকার, মালিকির দরকার, মুসলমানের দরকার, অমুসলিমের দরকার। এখানে সব শ্রেণীর মানুষ এসে ওই পচা গরু ফেলানোর জন্য সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আপনি 10 জন ভোট দিতে গেলেন না ফতোয়া দিয়ে, এতে করে যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতা পাস করে যায় আর জামাতের নেতা যদি ফেল করে, যারা ফতোয়া দিয়ে এই 10টা ভোট বন্ধ করবেন, কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে আমরা আল্লাহর কাছে নালিশ করব, নালিশ করব, নালিশ। আমি কারোর নাম বলছি না, আমি কাউকে ডাইরেক্ট কিছু বলছি না। সবাই আমার ভাই, সবাই আমার ভাই। ও ভাই, সোনা মানিক আমার, পায়ে ধরে অনুরোধ করি, তুমি আমি টুপিওয়ালা, ভাদুরিয়ার বাজারে যদি একজনের মারে, আমি কি কানে কানে যাই জিজ্ঞেস করবো তুই হানাফি না আহলে হাদিস? দেখবো টুপিওয়ালা মারি খাচ্ছে, দেখবো কিওয়ালা মারি খাচ্ছে, টুপিওয়ালা মারি খাচ্ছে। কে হানাফি আর কে আহলে হাদিস দেখার সময় নেই, আগে টুপিওয়ালার বাসায় নিয়ে আসবো। এখন সবাই আমরা বিপদে ভাই। আপনি আমি যদি ফতোয়া দিয়ে দিদিদের ভিতরে দ্বিধাভাব সৃষ্টি হই, আবার জালেমেরা ক্ষমতায় যাবে, আবার জালেমেরা ক্ষমতায় যাবে। সুতরাং ফতোয়া দেওয়ার সময় এখন নয়। আপনার ফতোয়া সঠিক, আমরা মেনে নেব। দয়া করে এবারটা ভোট দিয়ে কোরআন প্রতিষ্ঠা করুন, তারপরে এক জায়গায় বসে সমাধান করব। দয়া করে এখন ফতোয়া দিয়ে দ্বিধা বিভক্তি সৃষ্টি করবেন না, করবেন না, করবেন না। আল্লাহ আমাদের বুঝ দিক, আল্লাহ আমাদের হেদায়েত দিক, আল্লাহ আমাদের কোরআনের পথের প্রতীক বানায় আবার তৌফিক দান করুক। আমি আমার সাতক্ষীরার 4টি আসন কোরআনের জন্য উপহার দেব। আপনারা নবাবগঞ্জের আসনটা কোরআনের জন্য দিতে পারবেন? পারবেন? কারা কারা এই আসনে কোরআন বিজয়ী করার জন্য তৈরি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান।
জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বর্তমান এই লোকগুলো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3টে মাস যদি আমরা অক্লান্ত পরিশ্রম করতে পারি, ইনশাল্লাহ আনারুল ভাইয়ের গলায় আমরা বিজয়ের ফুলের মালা পরিয়ে ঘরে তুলতে পারবো। আর যদি আমরা বসে বসে শুধু তামাশা দেখি, তাহলে বাতিলিরা ঠিকই এগিয়ে যাবে, আমরাই হার মানবো। কচ্ছপ আর খরগোশের গল্প জানেন? জানেন? দড়ি মারতে পারে বেশি কে? খরগোশ। খরগোশ মাঝপথে যেই কি করল, আর কচ্ছপ ঠিকই পার হয়ে গেল। আমরা এখন মনে করতেছি সারা দেশে হুজুর বলতেছে আমাদের লাইন ভালো, সারা দেশে আমাদের নেতারা পাস করবে, তাহলে আর আমার কাজ করার দরকার নেই। আপনি ঘুমিয়ে পড়বেন, সেই ফাঁকে ওরা লাফ মেরে চলে যাবে। এই জন্য আমাদের ঘুমানোর সময় নেই। আমরা বসবো না, আমরা অবসর নেব না, আমরা অলস হব না, আমরা বিশ্রাম নেব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ কোরআন জাতীয় সংসদে না পাঠাতে পারবো, যতক্ষণ কোরআনের মেহমানকে বিজয়ের দ্বার প্রান্ত পৌঁছাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা একটুও বিশ্রাম নেব। আগামী 14ই নভেম্বর বুলাকিপুর খলসি নতুন জামে মসজিদের উন্নয়ন করে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। ওখানে আসবে আমাদের প্রিয় ভাই সাতক্ষীরার দুর্দর্শ বক্তা আহম্মদ আলী জিহাদি। আপনাদের সকলকে দিনে দাওয়াত রইল। কয়েকটা চিঠি ভাই, সূরা ফাতিহা পড়েন, দয়া করে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, সূরা এই ভাই, আরে একটা দোয়া করে যাই, কি যন্ত্রণা। সূরা ফাতিহা পড়েন, সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই দোয়া করেন ভাই, দোয়া করেন, বসুন। আরে ভাই বসুন। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।